তৈলে ঢরাই রাত পোখাইলে ঢর বয়স কলে বইলা যায়। আরে দিনে রাইতে তোমার বান্দার, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাই তৈলে ডরাই রাত পোখাইলে ঢর বয়স কলে বইলা যায়। আরে আমরা সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। ওরে আমরা সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। তাই তোমার গুণ গান গাই হর হমেশা, হর হমেশা তাই তোমার গুণ গান গায় আল্লাহ। রাই তৈলে ডরাই রাত পোখাইলে ডর বয়স কলে বইলা যায়। সাল্লাল্লাহু সে আউলিয়া আউলিয়া সে रसूल और रसूल से आला हमारा नबी सल्लल्लाहु अलैहि अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि। मुअज्जज सदर मोहतरम, যে বুঝে যিনি জ্ঞানী তিনি এই সফলতা, যিনি বুঝে তিনি এই সফলতা অর্জন করতে পারে। আল্লাহ জ্ঞানীদের জন্য উপদেশ রেখেছেন, জ্ঞানীদের জন্য পুরস্কার রেখেছেন। এই দুনিয়াতে আমরা অনেক কিছু করি, আমরার বাড়ি ঘর সংসার ধর্ম আরো কিছু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ চাহিদার শেষ হয় না। কিন্তু প্রকৃত পক্ষে যেই বিষয়টা আমাদের সামনে প্রতিনিয়ত ঘটছে সেটা হলো দুনিয়ার সব কিছুতে ধোঁকা থাকতে পারে, মৌতের ভিতরে কোনো ধোঁকা, মৃত্যুর ভিতরে কোনো ধোঁকা নাই। এটা আপনার কাছে আসবেই আসবে যখন আমাদের সময় হয়ে যাবে। হাজিরিন, আমি একজন ওলির একটা চিঠি আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হলো, এটা তো রজবের মাস, মেরাজুন নবীর মাস এবং রজব আমার খাজা বাবার মাস। একদিকে খাজা বাবা আর একদিকে হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা চিঠি থেকে কিছু আলোচনা করব। সেটা ছিল খাজা গরিবে নওয়াজের যিনি প্রধান খলিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একটা চিঠি লিখেছিলেন। আমরা যেহেতু আজকে সবাই তরিকতের ভাই বাবার আসছি, আমরা আউলিয়া কেরামের কেরামতি অনেক শুনি, কিন্তু তাদের বাস্তব প্র্যাকটিক্যাল জীবনটা যদি আমরা একটু জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে খাজা কিভাবে খাজা হয়েছে, খাজা কিভাবে মাইনুদ্দিন হয়েছে, আব্দুল কাদের জিলানি কিভাবে গাউসে ফাক হয়েছে, শাহজালাল কিভাবে শাহজালাল ইয়ামিনী মুজাররিদি, শাহপরান জালালি কিভাবে হয়েছে। আমরা তাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো অনেকেই জানি না। আমরা শুনেছি আহমদুল্লাহ কেবলা আবার কেরামত শুনেছি, আহমদুল্লাহ কেবলা জিয়াউল হক মাইজ ভান্ডারের কেরামত শুনেছি, কিন্তু তাদের বাস্তব জীবনের কিছু রূপ আমাদের মাঝে নাই।
না থাকার কারণে আমাদের দেশের কিছু অজ্ঞ জ্ঞান পিপাসীরা আউলিয়া কেরামের নামে বদনাম করে না এটা কি কারণে আমরা ওই তাদের পথ থেকে সরে গেছি, তারা যেভাবে চেয়েছে আমরা সেখান থেকে সরে গেছি এই জন্য। তো হাজিরিন, আমি অল্প কষ্ট হবে না, আমার মনির ভাইকে একটু যদি ঢাক দিতেন। আল্লাহুম্মা বাবা, অল্প সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি আসলো গরিবে নওয়াজ হিন্দিল ওয়ালি থেকে। আগেকার যুগের ওলিয়া উলিয়াদের বাস্তব জীবনের চিত্রটা কেমন ছিল, তারাও যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে গরিবে নওয়াজের দরবারে থেকে, গরিবে নওয়াজ আরেক জনের দরবারে থেকে তিনিও খাজা গরিবে নওয়াজ হয়েছেন। এইভাবে ওনার ফির ওসমান হারওয়ানি, তারপরে সকল যুগের ওলিরা একজন ওলির সোহবতে থেকে আরেকজন ওলি হয়েছে। সুবহানাল্লাহ। গিলাতলার ভাই বাবারা, বিভিন্ন দরবারে আপনারা সময় দেন, শাহপুরে যান, ফানুয়া যান, শর্ষিনা যান, যে দরবারে যান, জালালিয়া দরবারে যান, মেজবান্ডারে যান, যাওয়ার কিন্তু আসল খাস নিয়ত হইল আমার হৃদয়কে পরিশুদ্ধ করা, আত্মাকে পরিশুদ্ধ করা, আমার কল্পকে পরিষ্কার করা। ঘরের ভিতরের লোহাটার ভিতরে যদি জংকার দইরা যায়, কাছিটার ভিতরে যদি জংকার দইরা যায়, ঘরের ধাওটার ভিতরে যদি জংকার দইরা যায়, যেইভাবে আমরা এটাকে ব্যবহার করার জন্য কর্মকার দোকানে নিয়ে দৌড়াইয়া যাব, সেখানে নিয়ে আমরা সেটাকে পিটাইয়া লবণ পানি দিয়া পরিষ্কার কইরা ব্যবহারের উপযোগী করব। আজকে এই গিলাতলাবাসী নয়, শুধু যারা তরিকতে বিশ্বাসী, তাসাউফে বিশ্বাসী, ওলি আউলিয়ায় বিশ্বাসী, তাদের বিশ্বাস শুধু নয় রে, এটাই হলো কোরআন হাদিসের মূল ঘটনা, ইসলামের মূল বিষয়। ইসলাম হইল এক আধ্যাত্মিক জগতের বিষয়। ওই ইসলামের ভিতরে যারা নিজের থেকে নিজের কল্পকে পরিষ্কার করতে হবে, সেটার জন্য ওলিয়া উলিয়াদের দরবার দরকার আছে, এই জন্য আমরা যাই। মারহাবা কোন। তো এখন কিভাবে গরিবে নওয়াজের পক্ষ হতে চিঠি যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে আসলো, চিঠির ভাষাগুলি কিন্তু অনেক লম্বা, অনেক সুন্দর ছিল। তার প্রথম কিছু পয়েন্ট থেকে আমি শুরু করি, একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা বাজান আরে সাধু এতলা দিতে কত না কাম আওয়াজ করুন কত না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে দেওয়া চিঠির ভিতরে লেখা, আমার নূর নবীর বলা হাদিসে মুবারাকা, তারকুদ দুনিয়া রাসু কুল্লি ইবাদা ওয়া হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যেই চিঠি লিখতেছেন, এই চিঠির ভিতরে আমার নূর নবীর হাদিস লেখা, রাসু তারকুদ দুনিয়া রাসু কুল্লু ইবাদাতি ওয়া হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। এই হাদিসে মুবারাকায় লেখা, দুনিয়াকে বর্জন করা সমস্ত ইবাদতের মূল। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াকে বর্জন করা সমস্ত ইবাদতের মূল। শুধু তাই নয়, দুনিয়ার প্রেমে সময় পার করা, দুনিয়ার প্রেমে সময় দেওয়া হচ্ছে সমস্ত পাপের মূল। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝতে পারছেন ওলি আল্লাহর দরবারে কি শিখায়? আপনারা ফানুয়া গেছেন, আমরাও তো ফানুয়া যাই, শাহপুর যাই। ওলি আল্লাহর দরবারে গেলে সবক কি দেয়? যে আখেরাত কামাই করো, মিয়া আখেরাত কামাই করো, ঠিক কিনা বলেন? এই
আপনারা এই ফানুয়াফুরি কি আপনাদেরকে বাড়ি ঘর সম্পদ টাকা পয়সার উত্তরসূরি বানিয়ে গেছে না তরিকতের সবক দিয়ে গেছে? কি সবক দিছে? এ মিয়া জিকির করো, কয় লতিফা 6 লতিফা, জিকির করো, মুরাকাবা করো, চোখ বন্ধ করো, রাতে ওইটা জিকির করো, 5 ওয়াক্ত নামাজে জিকির করো, মাহফিলে জিকির করো। আরে জিকির আবার কি? এটা কি এত বেশি করে কেন বললেন? কেন বললেন জানেন না? এই শরীরের পোশাক যখন ময়লা হয়, বাজারের মেডিসিন আর সাবান পাউডার আপনি এখানে লাগাতে হয়। আল্লাহর ওলিরা দরবারে যখন আপনি গিয়েছেন, আল্লাহর ওলিরা দেখছে আমার মুরিদদের কলবের ভিতরে জংকার ফিরে গেছে, ময়লা ফিরে গেছে। তো এগুলি যদি দূর করতে হয় তার জিকির ছাড়া হবে না। আর জিকিরের ধাক্কায় ধাক্কায় এই কলব এক সময় পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সবকটা কি খারাপ দিছিল? তাহলে আমাদের জিকিরগুলো সেই নিয়ত হওয়ার দরকার আছে না নাই? না, শুধু চিন্তা করবো বাড়িতে যখন গেছি ফানুয়া তারা একটু ভালো খাওয়ায় মানুষে। আলহামদুলিল্লাহ, এটা শুক্রিয়া না? ফানুয়া মানে ফাওয়াইয়া দিছে, আমরা ফাওয়াইয়া দিছে। আমি দেখি না কোনো খলিফা বসে রয়েছে, মোল্লা মুন্সির এত খবর থাকে না, ইমাম সাহেবের এত খবর থাকে না। আমি তো আজকে 17 বছর ইমামতি ফানুয়া খানকার, এখানে থাইকা আল্লাহ অনেক কিছু দেখাইছে, অনেক দূর দূর গিয়েছে। এমন না যে ফানুয়াতে বসে রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, শুধু এখানে শুধু এই সাইনবোর্ডটা অনেক দূর নিয়ে গেছে। আল্লাহ আল্লাহু আকবার, অনেক দূর নিয়ে গেছে। তো আমি তো দেখেছি ফানুয়ার মতন খাবার তবরুক অন্য অন্য দরবারে, মাহফিলে বা অন্য অন্য মুরিদানদের বাড়িতে এরকম খাবারটা হয় না। আমি দেখছি ফানুয়ার মুরিদদেরকে দাওয়াত দিলে খাবার স্পেশাল। মোল্লা মলুচ্ছিদ চাইতো এই মানুষগুলা, কিন্তু এমন না যে ফানুয়ার মুরিদের ভিতরে হেরা সব কোটিপতি না। আমি দেখি না এত যে একবারে কোটিপতি আছে, সবাই মোটামুটি, কেউ অনেকে বেশিরভাগ দিন মজুর। কিন্তু কি এক সবক দিয়ে গেছেন ফানুয়া বাবা, সবক দিছে তোমরা শুধু জিকির করো, আর যিনি রিজিকের মালিক তিনি তোমাদের কাছে সব ব্যবস্থা করে দিবে। দেখেন, ও যারা খলিফা আছে আমার মনে একদিন 2-3টা মাহফিল করা লাগে। এটাই ওলি আল্লাহর দরবারের এক নেয়ামত আপনাদেরকে দিয়া গেছে, আর সেটাকে হাসিল করতে হবে খালেস নিয়তে। ঠিক কিনা বলেন? খানা হইল যিনি রিজিকের মালিক তিনি দিবে, আমার কাজ হইল কর্ম করা, খাবারের দেওয়ার মালিক হইল আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার কাজ হইল হুকুম পালন করা, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। বই চিন্তা করি এটা আমার নবীর একটা সুন্নতের খেলাফ হয়। এখন দেখেন যাইয়া যদি একটু খাবারটার ভিতরে লবণ কমেছে, বাস্তব এক কথা বলতেছি, কিছুদিন আগে আমিও একজন হুজুর, আরেক মসজিদের আরেকজন হুজুর, গ্রামের নাম বলবো না, বললে চিনা ফেলবেন, ক্যামেরা 2টা দাঁড় করানো। তো আমরা খাইয়া শেষ করে ফেলছি, ওই হুজুরটা একটু পরে আসছে। আমরা যাইয়ে দেখছি খাবারগুলো একটু ঠান্ডা, শীতকাল না, আর গ্রাম অঞ্চল, গ্যাস নাই, দ্বিতীয়বার রান্না করা, লাকড়ির চুলাতে আগুন জ্বালানো কষ্ট না। ওই হুজুরে আইসারে ভাই বারবার কয়ডি মনে রাতকে ফাঁকা এলেছে, মনে হয় বরাত্রে ফাঁকা এলেছে, শুধু বসে বসে এগুলি বলতেছে, খুব কষ্ট লাগছে। আমার নূর নবী কি বলছে জানেন? যে তোমরা খাবারের দোষ টোকাইও না। সুবহানাল্লাহকে পরে কইবে। এই সুন্নতরা শিখার দরকার আসেনি? আমরা মোল্লা মৌলবীরা তো বেশি শিখবো, আপনারাও শিখবেন, কারণ আপনারাও মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া লাগে। অনেক সময় ভালো হয়, অনেক সময় মন্দ হয়, অনেক সময় ভালো খাবার হয়, অনেক সময় দেখা গেছে খাবার একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে দাওয়াত দিয়া বাড়িওয়ালা কোনো সময় আমাদেরকে দাওয়াত দিয়ে রাখে নিয়ত করে আর লবণ ছাড়া খাওয়ামো বা তরকারিটা জাল বেশি দিয়ে দেবো, ফাঁকের ক্ষেত্রে যে একটু 19-20 হইয়া যায়। আমার নবী শিক্ষা দিছে, খবরদার খাবারের দোষ টোকাইও না। নবীর এই যে শিক্ষাটা, খাবারের দোষ টোকাইও না, আমার নবীর শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ বিষয় বহন করে। আমার নবী জানে আমার উম্মতেরা মানুষের বাড়িতে বাড়িতে যাইবো, আলেম ওলামারা যাইবো, এক একজনের খাবার এক এক রকম হইব। একটু 19-20 হলে যদি আমি চেতাচেতি শুরু করি, বাড়িওয়ালার মনে কত কষ্ট যাইব। এই জন্য আমার নবী বলে গেছে, কারণ একজন বাড়িওয়ালা, একজন মা এই যে আলেম ওলামার জন্য রান্না শুরু করে, চুলার দুয়ারে আপনি আমি যদি 2-4-1 ঘন্টা বা আধা ঘন্টা না 10 মিনিট দাঁড়াইয়া থাকি, আপনাকে দাঁড় করানো যাবে না, আমাকে দাঁড় করানো যাবে না। কিন্তু মায়েরা আজকে আমার বাড়িতে ফানুয়ার মুরিদরা আসবে, ফানুয়ার এমন মহিলা পাগল আছে, আহারে আপনার এই ফাঁক শাকের জন্য যখন
ফিদা হইয়া যাইব মুরিদানদেরকে কিভাবে তারা মেহমানদারি করে। তো এগুলি বড় নিয়ামত না রে বাবা। তো রিজিকের মালিক কে? আমি আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে ওলিয়া উলিয়াদের মাধ্যমে। জোরে জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চিঠির ভিতরে লেখা, তারকুদ দুনিয়া রাস কুল্লি ইবাদা ওয়া হুব্বুদ দুনিয়া রাস কুল্লি খাতিআ। দুনিয়াকে বর্জন করা সমস্ত ইবাদতের মূল, এটাই শিক্ষা দেয় ওলি আল্লাহর দরবারে। আর দুনিয়ার প্রেমে পড়া সমস্ত পাপের মূল। কত সুন্দর দুইটা বিষয় নবীজির শিক্ষা। আমার নবী প্রথম শিক্ষা দিলেন, যদি তোমরা দুনিয়াকে বর্জন করতে পারো, এটা সমস্ত ইবাদতের মূল পয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ যারা দুনিয়াকে বর্জন করে এরা আল্লাহ রসুলকে, আল্লাহকে সময় দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আমার নবী কয়, আর যদি তোমরা দুনিয়ার প্রেমে পড়ে যাও, এটা হবে সবচেয়ে বেশি পাপের মূল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার প্রেম কেন সমস্ত পাপের মূল? ওলি আউলিয়াদের দরবারে গেলে বুঝি আল্লাহর ওলিরা রাজপ্রাসাদ বানায় না, রাজমহল বানায় না, মুরিদানদেরকে বান্ডেলে বান্ডেলে টাকা দেয়া যায় না। ও তরিকতের ভাই বাবারা, দরবারে যখন আপনারা আমরা যখন যাই, আমাদের কাছে নসিহত কইরা দেয়, মিয়া কম খাইও, কম ঘুমাইও, বেশি বেশি জিকির কইর, নামাজ পড়ির, বেশি বেশি ইবাদত কইর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চিঠির ভিতরে এই হাদিসে মুবারকাটা লিখে ওনার কাছে চিঠিটা লিখে দিলেন। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চিঠির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা তুলে ধরলেন, এটা হলো হযরত খাজা শফিক বলখি রহমতুল্লাহ আলাই। উনি ছিলেন একজন জবরদস্ত ওলি। ওনার দরবারের একজন মুরিদ আছে, নাম হইল হাতেম আল আসাম। উনিও অনেক বড় আল্লাহর ওলি। হাতেম আল আসাম শফিক বলকির দরবারে দীর্ঘ 30 বছর খেজমত করে। হাতেম আল আসাদকে 30 বছর পরে শফিক বলকি ডাক দিয়া কয়, হাতেম রে, 30 বছর আমার কাছে থাইকা কি শিখলা? সুবহানাল্লাহ। ফানুয়ার মুরিদ তো 50-60 বছর অনেকের হইয়া গেছে, অনেকের তো 30-40 বছরও হইয়া গেছে। এই তরিকতের দরবারের কি সবক, কি নিয়ামত দেখেন, সময় দিলে কি মিলা যায়। খাজা শফিক বলখি বলে, এরে হাতেম আল আসাদ, আমার কাছে তুমি দীর্ঘ 30 বছর তাইকা কি শিখলা, তুমি কি আমারে বলবানি? হাতেম আল আসাদ বলে, হুজুর, আমি দীর্ঘ 30 বছর আপনার দরবারে সময় দিয়া আমি অন্য কিছু না শিখতে পারলেও আমি যেই বিষয়গুলা শিখেছি, আমি 30 বছরে 8টা ফায়দা অর্জন করেছি। 30 বছরে আমি 8টা ফায়দা, 8টা জিনিস আমি অর্জন করেছি। খাজা শফিক বলকে বলে, হাতেম আল আসাদ রে, তুমি বলে দাও এই 8টা বিষয় তুমি আমার দরবারে 30 বছর শাইকা কোন 8 বিষয়টা শিখেছ? হাতেম আল আসাদ কয়, হুজুর, 1 নম্বরে আমি আপনার দরবারে থেকে যেই ফায়দাটা পেয়েছি, যেই ফায়দাটা আমি 1 নম্বরে পেয়েছি, হুজুর, আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার সকল মানুষ দুনিয়ার কারো না কারো প্রেমে পড়ে না? আপনার আবার এনে তো মুরব্বীরা বলছেন, প্রেম বলতে আবার বুঝেন না, প্রেম কি এটা খারাপ জিনিস নাকি? এটা আমরা না খারাপ বানিয়ে লেছি। এটা তো প্রেম ছাড়া কি পৃথিবী সৃষ্টি হয়েছে নাকি? আল্লাহ তো নবীর প্রেমেই তো সাজাইছে, কুল কায়নাত আমার নবীর প্রেমে আল্লাহ সাজাইছে, এমনি না। আল্লাহ তো বলে দিয়েছে, হাবিব লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি কোনো কিছুই বানাইতাম না যদি আপনাকে না বানাইতাম। তাহলে বিষয়টা বুঝতে পারছি তো আমরা, আমার নবীর প্রেমে সবকিছু সাজিয়েছে। আমার নবীকে আল্লাহ যে নূর দিয়েছেন, আল্লাহু আকবার। আমি মেরাজের মাস আসছে তো, ছোট্ট একটা মেসেজ দিই আপনাদেরকে। আমাদের নবীর মাকাম যে কত উঁচা, এটা পরিষ্কার যে আল্লাহ রসুল জানে, রসুলকে আর আল্লাহ জানে, এটা আমরা কেউ বলতে পারবো না।
আশ্চর্য হয়ে যাবেন, আমাদের নবী আল্লাহর সাথে দিদার হয়েছে না? তো এটা কি এত সোজা বিষয়? যেখানে জমিন থেকে আসমানের দূরত্বটা 500 বছরের রাস্তা, তারপরে আবার 500 বছর, তারপরে আবার 500 বছর। শুধু আসমান নয় তো রে বাবা, দুনিয়ার এই গ্রহ, পৃথিবী নামক গ্রহের হিসাব হইল একরকম, বুধ, মঙ্গল, বৃহস্পতি যে গ্রহগুলি আছে সেগুলির হিসাব আরেক রকম। এক এক গ্রহে এক এক সময় অতিক্রম করা হয়, সব গ্রহের সময় একরকম না। আবার সৃষ্টির পরে যেটা, সেটা হলো আল্লাহর খোদার খোদায়িত্ব। খোদার খোদায়িত্বের কাছে তো কোনো কাল নাই, কোনো সময় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সময় হলো একটা সৃষ্টি। এটা কি? এটি খুব গভীর কথা। সময় হলো একটা সৃষ্টি। তো আল্লাহ সময়ের ঊর্ধ্বে না, আল্লাহ সময়ের বাইরে না, আল্লাহ তো সময় সৃষ্টি করেছে। তো স্রষ্টা আবার সময়ের ভিতরে আসে কেমনে? সময় হলো আমাদের জন্য, আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর কি নাই? অতীত নাই, ভবিষ্যৎ নাই। অতীত ভবিষ্যৎ কার আছে? আমরার আছে। আল্লাহর জগতে কোনো অতীত আর ভবিষ্যৎ নাই। আল্লাহর জগতে সব সময় বর্তমান কাল। আমরা যদিও মনে করি আদম নবী কোন দিন দুনিয়া আসছে, আমাদের নবীরে বানাইছে, তার আগে আল্লাহ কি করছে, এগুলি হলো নাস্তিকবাদী কথা। আকীদার সহি কথা হলো আল্লাহর কাছে কোনো কাল নাই। কাল হইল সৃষ্টির কাছে, সময় হইল সৃষ্টির কাছে। তাহলে আমার আপনার নবী যে আল্লাহর দিদারে গিয়েছিল, বর্তমান বিজ্ঞান প্রমাণ করে। আমার নবী বলছে 27 বছর ধরে নবীজি সব কিছু পরিদর্শন করে চলে আসলেন। আয়সা দেখলেন বিছানা গরম, আয়সা দেখলেন শিকল লড়ে, আয়সা দেখলেন অজুর পানি এখনো গড়াইয়া যায়। অথচ নবী কইতেছে 27 বছর কেটে গেছে। তাহলে বিষয়টা বিজ্ঞান গবেষণা করতে করতে বের করলেন যে আমাদের প্রিয় নবীজির যেই নূর, এই লাইট, এটা একটা নূর। সূর্য এটাও নূর, চন্দ্র এটাও নূর। এই নূরগুলার একটা গতি আছে। যেমন বিদ্যুতের গতি হইল সেকেন্ডে 1,86,000 মাইল। এইভাবে আরো যেগুলি আছে, রকেট আছে, অ্যাপোলো 11 আছে, এটার এক একটার চেয়ে এক একটার গতি আছে। সেকেন্ডে হাজার হাজার কোটি মাইল যেতে পারে। বলছে অ্যাপোলো 11 সবচেয়ে বড় যান, যেটা সেকেন্ডে হাজার হাজার মাইল দূরে চলে যায়। ওই সমস্ত যান দিয়েও যদি জমিন থেকে আসমানে রওনা হয়, সময় লাগবে কত বছর? কন্যা কত বছর? 500 বছর। কত বছর? আরো জোরে, আরো জোরে। বেশি উপরে গেলাম না। জমিন থেকে আসমানে যদি যায় সময় লাগবে 500 বছর। আচ্ছা, আমার নবী কি শুধু আসমানে গেছে না তার উপরে গেছে? আচ্ছা, আমার নবী যেখানে গেছে তার উপরের কোনো উপর ছিল না, সোজা কথা। এটার কি নাই? কোনো আর উপর নাই, আর কোনো মাকাম নাই, লা মাকাম যেটাকে বলা হয়, কোনো মাকাম নাই। তাইলে জমিন থেকে আসমানে যাইতে যদি 500 বছরের সময় লাগে দুনিয়ার যানবাহন দিয়া, আর আমার আপনার নবী কতক্ষণ সময় গেছে জানেন? আমার আল্লাহর দরবারে মাত্র 46 সেকেন্ড সময় লাগছে আল্লাহর কাছে যাইতে। সুবহানাল্লাহ পরে কইেন। মাঝখানে মেরাজের মাস্টারটা মেসেজ দিয়ে দিলাম, মাত্র 46 সেকেন্ড সময় লাগছে আল্লাহর কাছে যাইতে। তো সেই নবীজির নূর নিয়ে আমরা দেশে কত বানসাল করে। নূরের পাওয়ার দেখছেন? দুনিয়া আমার নবীর নূর থেকে তো সব সৃষ্টি না, অথচ যিনি সৃষ্টির মূল রহমাতুল আলামিনের নূরের পাওয়ার, যেখানে লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর যাওয়া পরেও যাওয়া সম্ভব হবে না, সেখানে আমার আপনার নবীর নূর 46 সেকেন্ডে আল্লাহর কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। একটু আমি 8টা বিষয় বলে অল্প শর্ট করে বলে ইনশাআল্লাহ আমরা কিয়াম শরীফ দিয়ে দেবো। আর তারপরে কি জিকির হবো? তরিকতের জিকির মনে হয় না। আমি তো এই জন্য বলছিলাম আমরা ডাক দিতাম, আমার কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বলছিলাম বাবা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যে চিঠি, এই চিঠির ভিতরে খাজা শফিক বলকি রহমতুল্লাহ মুরিদ হাতেম আল আসাদের 8টা বিষয়ের 1 নাম্বার উনি ওনার পীরকে বলছেন, হুজুর আমি 1 নাম্বার যে বিষয়টা শিখেছি এটা হলো, আমি চিন্তা করে দেখছি দুনিয়ার মানুষ কারো না কারো প্রেমে পড়ে। প্রেম থেকে কোথায় চলে গেছে? প্রেমে পড়ে। তো এই প্রেমে পড়া নিয়ে আমি একটা গবেষণা করছি। হাতেম আল আসান বলছেন, ও হুজুর, দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রেমে পড়ে। দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রতি তার আকর্ষণ হয়, একজন আরেকজনের প্রতি তার ভালোবাসা হয়। হুজুর আমি চিন্তা করলাম, এই দুনিয়ার ভালোবাসা কবর পর্যন্ত, এরপরে আর যায় না। দুনিয়ার বন্ধুরা কবরস্থান পর্যন্ত, এরপরে আর যায় না।
অনেক বন্ধু তো দুনিয়ায় থাকতেই ক্যান্সেল হইয়া যায়, অনেক বন্ধু তো টাকা পয়সা থাকলে আছে, না থাকলে বন্ধু ক্যান্সেল হইয়া যায়, অনেক বন্ধু ক্ষমতা থাকলে আছে, ক্ষমতা না থাকলে বন্ধুরে আর খোঁজ পাওয়া যায় না। হাতেম আল আসম কয় হুজুর, আমি দুনিয়ার বন্ধু বান্ধব নিয়ে গবেষণা চালাইয়া দেখলাম, দুনিয়ার বন্ধুরা সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে, আমারে শুয়াইয়া একা ফালাইয়া তারা সবাই বিদায় হইয়া চলে আসবে। আমি চিন্তা করলাম দুনিয়ার এই বন্ধুদেরকে বন্ধু বানাইয়া আমার কি লাভ হবে? হাতেম আল আসম কয় হুজুর, আমি ওই দিন থেকে দুনিয়ার সমস্ত বন্ধুদের সাথে বন্ধুত্ব বাদ দিয়া এমন কিছু জিনিস রে বন্ধু বানাইলাম, এমন কিছু জিনিস রে আমি বন্ধু বানাইলাম, সেই বন্ধু আমার কবরে গেলেও থাকবে, হাসরে উঠলেও থাকবে, মিজানের পাল্লায়ও থাকবে, ফুলসিরাতের কিনারায়ও থাকবে, যেই বন্ধু আমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। হুজুর, আমি ওই দিন থেকে দুনিয়ার সমস্ত বন্ধুর সম্পর্ক ক্যান্সেল কইরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং পরকালের বন্ধু হিসাবে দুনিয়ার সমস্ত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতকে বাইসা নিছি। সুবহানাল্লাহ। দেখছেন পীরের দরবারে থেকে কি শিখছে ভাই? মানে কতক্ষণ সময় আমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক, বেশিক্ষণ না, অল্প সময়, যেহেতু আমার বাবারা যারা আশেপাশে আছেন আপনারা চলে আসেন। আমরা গত বছর তো আরো ছোট ছিল, গত বছরের আগের বছর মনে হয় আসছিলাম, যে এই বছর মাশাআল্লাহ কত সুন্দর আরো বড় করছে ভাই। হ্যাঁ ইনশাল্লাহ শেষ হয়ে যাবো, অল্প সময় শেষ হয়ে যাবো। তো বলছিলাম হাতেম আল আসম কি বলছে বুঝতে পারছেন আপনারা? এগুলি হলো তরিকতের ভাই, তাসাউফের তো সবক। এই মাহফিল সামা হবে না কিছুক্ষণ পরে, সামা যে কি জিনিস জানেন? তবে সামাগুলি আমরা অনুরোধ থাকবে আমাদের দরবার থেকে, বা যারা যে দরবারে সামা হয় এটা একটা অন্য জগতের জিনিস। তবে সামাগুলির ভিতরে প্রথম শর্ত হইল যারা সামা কাওয়ালি পড়বে এরা অজু থাকতে হবে এবং নামাজ থাকতে হবে। ঠিক আছে বাবা? এটি কিন্তু আপনি আহমদুল্লাহ কাবলা কাবা মেজবান্ডারি হুজুরের সামা কাওয়ালির যে বই আছে, এই বইয়ের ভিতরে 10টা শর্ত আছে। তার ভিতরে একটা শর্ত হলো যিনি সামা কাওয়ালি পড়বে তার সকাল থেকে এশা পর্যন্ত নামাজ কি থাকতে হবে? ক্লিয়ার থাকতে হবে এবং অজু অবস্থা থাকতে হবে। আর সামা এটা যে কি এক হালতের জিনিস, আমরা বাজারে না করি, আমরা যত পারি এগুলিকে গোপনভাবে, এবং এটাকে আধ্যাত্মিক জগতের জিনিস। এটা আমাদের যে উসুল আছে সেই উসুল আমরা নিজে না বানাই, ঠিক আছে না? আমরা অনেক সময় আমরা যারা আছি, ধরেন আমি ধরেন শাহপুর দরবারে মুরিদ হইলাম, তো নিজে নিজে কিছু হাসিল করতে পারলে নিজে সব বানিয়ে নিলাম, এগুলি যাতে না হয়। আমরা যে উসুলে আছি সেই উসুলে চলতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। তো হাতেম আল আসম তিনি বলছেন আমি দুনিয়ার সকল বন্ধুকে ক্যান্সেল করে দিয়া এক নম্বরে হুজুর আপনার দরবারে 30 বছরে থাইকা যেই জিনিসটা শিখেছি সেটা হলো আমি পরকালের বন্ধু হিসাবে সমস্ত নেক আমলকে বন্ধু বানিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে কি ফায়দা অর্জন করছো? হাতেম আল আসম কয় হুজুর দুনিয়ার সকল মানুষ লোভ লালসার মধ্যে যখন আমি দেখলাম নিমজ্জিত, দুনিয়ার সবাই লোভের ভিতরে পয়রা সময় কাটায়, হুজুর আমার কাছে আল্লাহ পাকের কোরআন শরীফের একটা আয়াত আমার নজরে পড়ছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে 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 আল্লাহু আকবার। হাতেম আল আসম কয় হুজুর 2 নাম্বার ফায়দা হইল আমি যখন নজর দিলাম দুনিয়ার মানুষ শুধু দুনিয়ার লোভে সময় কাটায়, অথচ আল্লাহ বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের নফসকে প্রতিরোধ করে তার বাসস্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ।
আর একটা জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাতেম আল আসম কই হুজুর 30 বছর আপনার কাছে তাইকা 2 নম্বরে যেই ফায়দাটাই আমি পেয়েছি সেটা হলো দুনিয়ার মানুষ দুনিয়ার লোভে সময় ব্যয় করে, দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে সময় ব্যয় করে, অথচ আল্লাহ কয় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কয় বান্দারে, যারা নিজের নফসের খায়েশকে প্রতিরোধ করতে পারছে, গুনাহের সব মূল হইল নফসের দোকান, ঠিক কিনা বলেন? আমরা কি নিজে নিজে এই নফসের কিছু ওয়াজ আছে এইদিকে যাব না। এই নফস এটা 3 ভাগ করা হয়েছে। নফসে আম্মারা লাউয়ামা সবচেয়ে খারাপ নফস, আমাদেরকে কি করে? ধোকা দেয়। এই বেটা শীতকাল না, কিসের নামাজ পড়বি? ওমা পানি ঠান্ডা, দরকার নাই, মসজিদে যাস না, দরকার 1 সপ্তাহ গোসল না করেও থাকিস, ঠান্ডা না, দরকার নাই নামাজ পড়ন। কিন্তু নামাজ কি আমাদের উপর ফরজ না, নাকি এটা সাধারণ জিনিস? আচ্ছা একবেলা না খাইলে কি থাকতে পারে? ওমা একবেলা খাবার না খাইতে পারলে তো আর যদি গড়ে আয়া দেখেন যে ফাঁকটা একটু দেরি হয়েছে, বাজার থেকে আইসেন আর দুধ বেচাইছেন আর গরু ছাগল বেচাইছেন আর জেডেই করে আইসেন বা ঘাস কাটতেছেন অথবা পাত্রে থেকে আইসেন, আয়া যদি দেখেন খানাটা দেরি হয়েছে তখন তো আপনার মার 12টা বাজে যায়। এরকম আছে না নাই? আপনাদের গিলা তোলানে আপনারা ভদ্রলোক মানুষ, অনেকে আছে যে বউর উপরে টেবিলে খানাটা দেরি না, এরকম আমাদের হইয়া যায়, ওই আমরা করি। কিন্তু দেখা গেছে এই আপনার এই নফস এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ওই বলছিলাম যে খাবারের কথা, পেটের খাবার যদি সময় মতো না যায়, অনেক সময় বউর উপরে বোলডোজার চলে, কিন্তু আল্লাহর ইবাদত খাবারের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে যেটা সবচেয়ে বেশি উত্তম সেটা হলো নামাজ। কন্যা কি 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 তাহলে নামাজের জন্য কোনোদিন বাচ্চারে ফিরেছেন, বউরে ধমক দিছেন, কোনোদিন নিজে একটু কষ্ট দিছেন যে নামাজ জন পড়তাম পারছি না, আজকে সারাদিন খানা খাইতাম না, এরকম নিজেরে কোনোদিন কষ্ট দেয় নাই। অথচ হাতেম আল আসম বলছেন হুজুর আপনার দরবারে আমি দীর্ঘ 30 বছর থাইকা দ্বিতীয় যেই ফায়দা নিয়েছি সেটা হলো আল্লাহর হুকুম হইলো নফসকে প্রতিরোধ করা। আমি আপনার দরবারে থেকে আমার নফসকে প্রতিরোধ কইরা আমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নফসের প্রতিরোধ, নফসের সাথে যুদ্ধ করা। হাতেম আল আসদ বলে আমার দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন হয়েছে কোরআন শরীফ সত্য, আয়াতের বাণী সত্য, তাই নিজেকে বেঁধে নিলাম, নফসকে প্রতিরোধ করা শুরু করে দিলাম, নফসের বিরুদ্ধে যুদ্ধ করার শুরু করে দিলাম। হুজুর নফসের বিরুদ্ধে যখন আমি যুদ্ধ করতে শুরু করছি, দুনিয়ার সকল মানুষেরা যদি নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, ওই লোকটা আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যায়। আমারে নফসে ধোঁকা দিয়া কয় নামাজ পড়িস না, নফসে ধোঁকা দিয়া কয় সুদ ছাড়িস না, নফসে ধোঁকা দিয়া কয় গোশ ছাড়িস না, নফসের ধোঁকায় পড়া জেনা করি, নফসের ধোঁকায় পড়া গীবত করি, নফসের ধোঁকায় পড়া মানুষের ক্ষতি করে, নফসের ধোঁকায় পড়া গালাগালি করে, নফসের ধোঁকায় পড়া মানুষকে মন্দ বলে, নফসের ধোঁকায় পড়া সম্পদ গ্রহণ করে, মানুষ পরের হক নষ্ট করে। অথচ আল্লাহ বলছেন এই নফসের প্রতিরোধ যিনি করবে আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। নফসের প্রতিরোধ যে করবে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। তাইলে গুনাহের সমস্ত কিছুর মূল যেটা যন্ত্র হলো নফস, যেটা আমরা গুড়ায় কানো ধরে অথচ আমরা বুঝি না, আমরা কিন্তু বুঝতেছি আমরা বুঝি না। আল্লাহ বলতেছে এই নফসের সাথে যুদ্ধ করো। হাতেম আল আসম কয় হুজুর আমি নফসের সাথে যখন যুদ্ধ শুরু করে দিলাম, আমি আপনার দরবারে 30 বছরে তাইকা আমার এই নফসকে আমি কন্ট্রোল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুন 3 নাম্বার তৃতীয় ফায়দা কি পড়েছ? হাতেম আল আসম বলে হুজুর প্রত্যেকটা লোক যখন দুনিয়ার লাভের চেষ্টায় সময় চালিয়ে যায়, দুনিয়া হতে কিছু হাসিল করার জন্য, সে দুনিয়া তৃপ্তি নেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য সে যখন সব সময় বেকার হয়ে যায়, হুজুর তখন আমার চোখের সামনে একটা আয়াত আসলো, মা ইনদাকুম ইয়ানফাজু ওয়া মা ইনদাল্লাহি বাক। যা তোমার কাছে আছে তা শেষ হয়ে যাবে, যা আল্লাহর কাছে আছে কোনোদিন শেষ হবে না।
আল্লাহকে যে পাইতে চাও হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে আল্লাহকে যে পাইতে চাও হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। হাতেম আল আসাদ কয় হুজুর মানুষ যখন দুনিয়ার লাভের চেষ্টা কইরা দুনিয়া অর্জনের চেষ্টা করে, অনেক সম্পদ অর্জন করে, অনেক কিছু নিয়ে আনন্দ করে, অনেক কিছু নিয়ে তারা উল্লাস করে, তখন আমার কাছে একটা আয়াতে কারিমা আমার চোখে পড়ে গেছে, মা ইনদাকুম ইয়ানফাযু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলছেন যা তোমার কাছে আছে তা শেষ হয়ে যাবে, যা আল্লাহর কাছে আছে তা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? বলুন না, আওয়াজে বোঝা যায় হুজুর আমরা জীবনে শেষ হইতো না নাকি এরকম নেই কোনো? আল আয়াত শরীফে কি কইছে, মা ইনদাকুম ইয়ানফাযু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহর কাছে যেটা আছে এটা শেষ হইতো না, আমরার কাছে যা আছে শেষ হয়ে যাবে। অবিশ্বাসের কিছু আছে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটা লারা দিব জমিনদারে, বেশি কিছু করতো না। আল্লাহ কয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জিলজাল মানে কম্পন সৃষ্টি হইব। একটা কাফনি দিব, দেখেন না মাঝে মাঝে কাফনি দিলে কি অবস্থা হয়? এটা কদ্দুর দেয় 7.5, 9.8, 5.6, বলতেছে 2.3, 1.2 এরকম মাত্রার ভূমিকম্প। কি হয়েছে? চট্টগ্রামে 10 তলা কাইটিয়ে গেছে। কোন জায়গায় কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে না? কি মাত্র 7.8 বা এরকম মাত্রার ভূমিকম্প, বিল্ডিং তলায় হাজার হাজার মানুষ শেষ। আর আল্লাহ যখন ফুরের লারা দিব, দেখছেন এবার মা ইনদাকুম ইয়ানফাযু মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কেমনে কইছে যে আমারটা শেষ হইতো না, তোমরারটা শেষ হইয়া যাইব। হাতেম আল আসম কয় আমি যেদিন থেকে বুঝতে পারছি আমরার দুনিয়া যা অর্জন আছে শেষ হইয়া যাইব, যা সম্পদ আছে শেষ হইয়া যাবে, যা ক্ষমতা আছে শেষ হইয়া যাবে, আমার হায়াত শেষ হবে, আমার সংসার শেষ হবে, আমার জীবন শেষ হবে, আমার সম্পদ শেষ হবে। হাতেম আল আসম কয় হুজুর যেদিন আমি আয়াতে পাকে জানতে পারছি আমার কোনো কিছুই থাকবে না, একমাত্র আল্লাহর সবকিছুই থাকবে, ওই দিন থেকে আমি আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, আমার যা কিছু আছে সব আমি আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। না না আপনারা কি দিতে হইব নাকি? তাহলে সুবহানাল্লাহর বয়স করতে হুজুর আমরা একটু দিয়ে লাইতাম। এগুলি তাসাউফের ওয়াজ, আপনি কই পাবেন? দরবার এগুলি শিক্ষা দেয়, কিন্তু আমরা বুঝি না তো, বুঝছেন? আমরা আসলে আমাদের খাইতে খাইতে ফ্যাট বড় হয়ে গেছে, ওজন বাইরে গেছে, এই জন্য আমরা এখন দুনিয়াদারে খাইয়া ফইরা তাহি আর কি এর জিকির, কি এর নামাজ, কি এর তাহাজ্জুদ। দেখছেন তাসাউফের ভাষা এগুলি কার কথা বলতেছে জানেন? খাজা গরিবে নওয়াজের ফদান খলিফা, হিন্দেল ওয়ালির ফদান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতে চিঠি আসছে, ওনাকে নসিহত করতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কত বড় জবরদস্ত ওলি ছিলেন, আল্লাহু আকবার কবীরা। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতের চিঠির আলোচনা হচ্ছে। তো হাতেম আল আসম বলছে হুজুর যেদিন থেকে আমি দেখেছি যে আমার ব্যাংকে যা থাকবো সব শেষ হয়ে যাব, আল্লাহর ব্যাংকেরটি শেষ হবে না, ওই দিন থেকে আমি একটা বুদ্ধিমানের কাজ করছি, আমার যা আছে সব আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। হায় 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 হায়, আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও, জোরে বলুন আমিন। তিনি আরেকটা বিষয় এবার আসলেন কয় নাম্বারে? 3 নাম্বার গেল, 4 নাম্বারে তিনি বললেন হুজুর আমি 4 নাম্বারে যে জিনিসটা লক্ষ্য করলাম
আমি দৃষ্টি করে দেখলাম যে কিছু লোক ইজ্জতের জন্য, সম্মানের জন্য বুজুর্গি দেখায়, মানুষকে বেশি বেশি মানুষকে কাছে টানে, মানুষকে বুঝাবার চেষ্টা করে সে অনেক কিছু, তারে সম্মান করো বা সে অনেক সম্মানী, সে বুজুর্গি দেখায়, সে ইজ্জত পাওয়ার জন্য অনেক কিছু করে, ফুলের মালা এটা সেটা, সালাম না দিলে অবস্থা খারাপ। অনেক পীর সাহেবেরও এরকম হয়ে গেছে যে ইজ্জত না করলে, সম্মান না করলে মুরিদের অবস্থা শেষ, খলিফার অবস্থা শেষ। আমাদের মাঝে এরকম অবস্থা হয়ে যায়। হাতেম আল আসম কয়, হুজুর আমি যখন দেখলাম দুনিয়ার মানুষ ইজ্জতের আর সম্মানের জন্য, শেয়ারের জন্য, গদির জন্য দুনিয়ার মানুষ যখন পাগলের মতো দৌড়ায় হুজুর, তখন আমার একটা আয়াত স্মরণ হয়ে গেছে আল্লাহ পাকের, নিশ্চয় তাদেরকে আল্লাহর অধিক নৈকট্যে মনে করা হয় যারা অধিক মুত্তাকি। হাতেম আল আসম বলে, হুজুর দুনিয়ার মানুষ সম্মানের জন্য কত কিছু করে, একটা মেম্বর ইলেকশনের জন্য কোটি টাকা খরচা কইরা লায়, একটা চেয়ারম্যানের জন্য কয়েকশো কোটি শেষ হইয়া যায়, একটা এমপির জন্য হাজার হাজার কোটি শেষ হইয়া যায়। হাতেম আল আসম কই, হুজুর দুনিয়ার মানুষ সম্মানের জন্য কোটি কোটি টাকা খরচা করে, অথচ আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি বেশি সম্মানী, ওই ব্যক্তি বেশি ইজ্জতওয়ালা, ওই ব্যক্তি বেশি সম্মানওয়ালা যিনি হইল মুত্তাকিন, যিনি হইল তাকওয়াবান, ওই ব্যক্তি হইল সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। না না, এনে চেয়ারম্যানের কথা বলছে না, মেম্বারের কথা বলছেন, এমপির কথা বলছে। আমরা দেখুন গুড়গুড় গুড়গুড় করি, আরে অমুকে পয়সাওয়ালা, এই লো তার লগে পিছে পিছে যাই 10 টাকা 20 টাকা 100 টাকার লেগে, অথচ আপনি তাকওয়াবান হন, আপনি সবচেয়ে বেশি সম্মানিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই মি এমপি মন্ত্রী এটা হেডা এই দেখছেন নি গদি ফাল্টালে কেমনে দৌড় ফাড়ানো লাগে, গদি ফাল্টালে দৌড়। আমি এটার কথা 5 আগস্টের কথা বলছি না, আবার যদি আরেক 5 আগস্ট তো হইতে পারে, কারণ এটার পরে ওইটা দৌড় দিব, এটার পরে এটাই রাজনীতি, এটাই একটার পর একটা শুধু দৌড়ের উপরে থাকবো। আর যদি আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনার কাছে সবাই আসবে, আপনি দৌড়াতে হবে না, কারণ আপনি দুনিয়াও সম্মানী আখিরাতেও সম্মানী। জোরে কোন সুবহানাল্লাহ। ফানুয়াফুরির মাজারে আমরা যাই না, শাহপুরের মাজারে আমরা যাই না, কেন যাই ওলি আল্লাহর দরবারে কেন যাই, মাইজবান্ডারে কেন যায়, কি দরকার ছিল যাওয়ানের? তারা এমন কিছু অর্জন করছে, আমরা এখন তাদের কাছে যাই। তারা একটা ম্যাগনেট পাওয়ার অর্জন করেছে, যেটা চুম্বক বলে। চুম্বক সবসময় লোহাকে আকর্ষণ করে, তো আমরা হইলাম লোহা, আল্লাহর অলিরা হইলেন চুম্বকের মতন, তারা আমাদেরকে আকর্ষণ করে, এই জন্য আমরা অলির দরবারে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি পঞ্চম ফায়দা হলো, হাতেম আল আসদ বলে, হুজুর পঞ্চম ফায়দাটা আমি দেখলাম মানুষের চরিত্র যথার্থ বিশ্লেষণ করে দেখলাম যে একে অন্যের প্রতি বিদ্বেষের কারণে একজন আরেকজনকে চক্ষুশূল মনে করে। বিদ্বেষমূলক অর্থ হচ্ছে সম্পদ, জ্ঞান, এলেম, সময় চোখের সামনে ভেসে উঠলো। অর্থাৎ আমি মানুষের চরিত্রের দিকে লক্ষ্য করলাম, চরিত্রটা হলো মানুষের এমন, যার এলেম বেশি তার অহংকার বেশি, যার জ্ঞান বেশি তার অহংকার বেশি, যার পয়সা বেশি তার অহংকার বেশি। এখন সে জ্ঞান শিক্ষা, এলেম শিক্ষা করে অহংকারী হয়ে যায়, এরকম বহু আছে। আমি বলি আলেমদের ভিতরে এরকম বহু আছে, যারা কিছু শিখতে পারলে হামসে বড়া কোন হয়, গিলাতলার আর এই সামান্য কৃষক ওর কাছে কিছুই মনে হয় না। এটাই হলো অহংকার। অথচ তাসাউফের আরেকটা ভাষা হইল, তুমি যদি তোমার সামনের লোকটারে নিজের থেকে তুমি যদি তোমাকে তোমার সামনের লোকটার কাছ, সামনের যে তোমার লোকটা আছে ওই লোকটার চাইতে তুমি যদি নিজেকে ছোট মনে করতে পারো, তাইলে তুমি সবচেয়ে বড় বিনয়ী এবং সবচেয়ে বড় পরিশুদ্ধ আত্মার অধিকারী। সুবহানাল্লাহ। এখন ধরেন আমার সামনে একজন রিক্সাওয়ালা এলো, একজন মুচি, ব্যবহার এরকম হয় কি হয় না? তাহলে আমি কি বলতেছি, মনে করতেছি এতে কৃষক কি দুধ বেচে, কি আরে এই যে দেখছেন আপনি তরিকত তাসাউফের কিছুই ফেলেন না, বের হয়ে যেতে হবে সেখান থেকে। অথচ তাসাউফের জগতের ভাষা হইল, আপনি যত বড় মোল্লা হন, মৌলবী হন, ফির সাহেব হন, যত বড় কুতুব হন না কেন, আপনার সামনে যে ব্যক্তিরা বসবে, আপনি যতক্ষণ ওই ব্যক্তির চেতে নিজেকে ছোট মনে না করেন, হোক আপনার ছোট, হোক সে সাধারণ কর্ম করে, কিন্তু আপনি যদি ওই ব্যক্তির চাইতে নিজেকে ছোট মনে করতে পারবেন, তখন আপনি মনে করবেন যে আপনি এখন মানুষের মতো মানুষ হয়েছেন। আল্লাহু আকবার।
তো হাতেম আল আসাদ বলে, আমি পঞ্চম ফায়দা যেটা অর্জন করলাম, দেখলাম মানুষ এগুলি নিয়ে বেশি করে, মানুষকে নিজে নিজে অহংকার করে, জ্ঞান অর্জন এই সেই সম্পদ এটা নিয়ে মানুষ নিজেরা নিজে খুব অহংকার করে। আমি আল্লাহর একটা কোরআনের আয়াত দেখলাম, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের মধ্যে দুনিয়ার জীবনের জন্য রোজগার বন্টন করে দিয়েছি। অর্থাৎ আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য দুনিয়ার জীবনে রুজি রোজগার যা আছে আমি তোমাদেরকে তা বন্টন করে দিছি, ইজ্জত বন্টন করে দিছি, রুজি রোজগার বন্টন করে দিছি, রিজিক বন্টন করে দিছি। হাতেম আল আসাদ যে জিনিসটা বুঝাইছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, মানুষ পাগলের মতো দৌড়ায় সম্পদের জন্য, পাগলের মতো দৌড়ায় মানুষ জ্ঞানের জন্য, পাগলের মতো দৌড়ায় কিছু না পাইলেও জোর কইরা, না পাইলে মামলা কইরা। এরকম আছে না নাই? জাগার মালিক উনি না, মামলা কিন্তু এরকম আছে না নাই? জাগার মালিক উনি না, মামলা কিন্তু করে দিছে। কিরে, এটা আমার জায়গা, কিন্তু জাগার মালিক উনি জানে উনি না, উনি ক্ষমতার বলে একটা মামলা করে দিছে। এরকম আমাদের দেশে আছে না নাই? হাতেম আল আসাদ কিন্তু পঞ্চম ফায়দা এই জিনিসটাই বুঝাইছে যে আমি 30 বছরে এই জিনিসটা শিখেছি যে আল্লাহ বলছেন, নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যার যতটুক আমি বন্টন করে দিয়ে দিছি, সে যে কোনো সময় এটা পেয়ে যাবে, সুতরাং তুমি জোর জবরদস্তি করে কিছু করিও না। তারপরে ষষ্ঠ ফায়দা ইনি বলেন, শয়তানের ধোঁকা যেটা, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, আমি যেদিন থেকে দেখেছি দুনিয়ার সমস্ত কিছুর শত্রু, অমুকরে শত্রু ভাবে, অমুকরে শত্রু ভাবে, আমি দেখলাম না না না, আমার প্রধান শত্রু হইল শয়তান। ষষ্ঠ ফায়দা উনি বলতেছেন, আমি আমার প্রধান, আল্লাহ যেহেতু বলছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হইল আমরার প্রকাশ্য শত্রু। শয়তান কি? জোরে কোন? স্বাস্থ্য বাবা দুইটা কষ্ট দিতেছে আপনারা, দুটা দিন লাগে আমি দিয়ে দেব ইনশাল্লাহ। আমারও কষ্ট দিতেছে, কারণ আমি কালকে শাহপুর দরবার থেকে 3টে আসছি, এর আগের দিন আবার প্রায় 1টা বাজে মাহফিল করে বৌরা বই, তার আগের দিন অর্গমা, একটানা 3 রাত্র, আবার কালকে একটু গ্যাপ আছে, এরপরের দিন মাহফিল, এরপর দিন আবার 2টা মাহফিল। আমি মনির ভাইয়ের আবদারে মাহফিলটা রেখেছি। এই সময় একটা রাত্রে যদি একটু সুযোগ পাই, ঘুমাই, একটু রেস্ট নেই, এই যে আমার তো ভাইজান জানে মাহফিলের ব্যাপারে, তুই এই সময়টা তারপরে ভাইয়ের মহাব্বতে আসছি। আর আমার তো একটা অভ্যাস হইলো, আপনি কি দিবেন না দিবেন এটা আমরা হুজুর কাবলা ঠিক যেই খেয়ালে এই খেয়ালে, কোনো সময় আমি বলতে পারেন, আমার আরেকজন ভাই থাকে সাথে, শাহজাদা ভাই, কখনো কেউ বলতে পারবে না যে হুজুর হাদিয়াটা কখনো গইনা লইছে, বলেন ওনাকে জিজ্ঞেস করেন, ওনার বাড়িতে আমি কতবার মাহফিল করছি। কিন্তু আমি ফখর করে বলি না, বর্তমান বক্তাদের যে বাজার আছে, এটা একটা বাজার খুব গরম বাজার, আপনি পারবেন 10 টাকা কম দিয়ে দেখেন না, ভাইরা তো অনেক বক্তায় না মাহফিল করেন। এটা আমার খেয়াল, আমি বলি না ওরা অন্যায় করছে, ওদেরটা ওরা আদায় করে নিবে, এটা ঠিক আছে, কিন্তু আমার খেয়াল, এজন্য আমি চাইলে আমি না আসলেও পারতাম, আমি এটার ভিতরে আমি বলতাম আমি একটু রেস্ট করবো। আমার 2টা মাদ্রাসা আপনারা জানেন, আল হোসেন মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি পরিচালনা করা লাগে, আমার দিনে অনেক কষ্ট করা লাগে, মসজিদ, জুমা পড়ায়, ফকির বাজার, আমি অনেক পরিশ্রম করা লাগে, যার জন্য আমি আমার ভাইয়ের মহাব্বতে এসেছি, আমি শেষ করে দিচ্ছি। তো ষষ্ঠ ফায়দা, হাতেম আল আসাদ বলতেছে, আমি যেদিন থেকে দেখলাম যে শয়তানের তো আমরা বড় শত্রু, তাহলে শয়তানের বিপক্ষে যাইতে হবে না বাবা, কষ্ট হইতেছে। শয়তান পছন্দ করে নামাজ ছেড়ে দেওয়া, পছন্দ করে সুদ খাওয়া, পছন্দ করে গোশ খাওয়া। এখন আপনি যদি সুদ, গোশ, নামাজ যদি পছন্দ করেন, তাহলে শয়তানরে কি বানাইলেন? বন্ধু? ও কি বানাবেন? তো বন্ধু যখন বানিয়ে নিয়েছেন, তো আল্লাহ কয় তোমরা শত্রু, আর আমরা কই হ্যাঁ আমার বন্ধু। উল্টো হয়ে গেল না বিষয়টা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। সপ্তম ফায়দা তিনি বলছেন, মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দরিদ্রের বুকে এমন কোন প্রাণী নেই যাকে আল্লাহ ছাড়া কেউ রিজিক দেয়, অথবা তার রিজিক আল্লাহ ছাড়া অন্যের জিম্মায় চলে যায়। অর্থাৎ মানুষ যেই কাটাকাটি মারামারি করে রিজিকের জন্য, একজন আরেকজনটা নিয়ে আসে। সপ্তম ফায়দা আমি শিখলাম, ও হুজুর আমি শিখলাম, আমার রিজিকে যেটা আছে আল্লাহ একদিন হলেও, আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা প্রাণীর রিজিক নির্ধারিত। সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআন শরীফে বলছেন প্রত্যেকটা প্রাণীর রিজিক নির্ধারিত, তার মানে আমার রিজিক আরেকজনে কখনো নিতে পারবে না। হাতেম আল আসম বলে তাহলে আমি কেন মারামারি করবো, কাটাকাটি করবো, কি দরকার আছে? আল্লাহ তো আমার তোমরা লিখে রাখছে, লিপিবদ্ধ করে রাখছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। অষ্টম কায়দায় তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয় তাকে আল্লাহ তাআলার, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল হয় আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, জোরে 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 ইয়া রাসূল হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের আশার আলো, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের আশার আলো, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে, সাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, রওজা শরীফ জেগিয়েছে একটা বার, যাইতে চাইবে সে বারে বার, শাফায়াত করবে দিদার দিবে নবী পাকে, শাফায়াত করবে দিদার দিবে নবী পাকে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে, কি উপমা দেব আমি আমার মুখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, যে যাই কর যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। আল্লাহু আকবার, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। যে যাই কর যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে, আশিকেরে টেনে নবী নিবেন বকে, আশিকেরে টেনে নবী নিবেন বকে, সাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, নামাজে আল্লাহ
সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। মারহাবা। নামাজে নবীকে সালাম দেওয়া হয়নি? কি রে ভাই, আপনারা ঘুমিয়ে গেছে? নামাজে নবীরে সালাম দেওয়া হয় কি হয় না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আরে নামাজে কাউরে সালাম দিলে নামাজ হইব, আর আমার নবীরে সালাম না দিলে নামাজে হবে না। নামাজে কাউরে সালাম দিলে, সালামের উত্তর দিলে নামাজ বাদ, আর নবীরে সালাম না দিলে নামাজ হয় না। বুঝছেন নি বিষয়টা? নামাজ কার? নামাজ আল্লাহর, ইবাদত আল্লাহর, তাজিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইজন্য শায়ের বলে, নামাজে আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আরে ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দেব আমি আমার মুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আশেকেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। ঠিক কিনা বলে? আশেকেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আরে আশেক পাবে নবীজিকে সুখে দুঃখে, ওরে আশেক পাবে নবীজিকে সুখে দুঃখে। কি উপমা দেব আমি আমার মুখে। আরে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজে আল্লাহ সালামে নেয় নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওরে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে।